हाय सर, हेलो मैडम, नमस्कार सर, नमस्कार मैडम। नमस्ते। क्या नाम है आपका? স্যার, আমার নামের কথা আমি কি বলবো? আমি যদি এখানে আমার নামের কথা বলি এখানে সবাই আজকে অবাক হবে, তাও আমি বলতে চাই আমাকে সবাই এই নামেই চেনে যে আমি পাগলের পাশে থাকি, ওই জন্য সবাই আমাকে বলে আমি পাগলের পাশে থাকা মেয়ে। আমি এখন এই নামেই পরিচিত সবার কাছে। कहाँ से आप? আমি স্যার কলকাতা থেকে এসেছি, অনেক দূর আমার বাড়ি। আমি আজকে এই মঞ্চে এসেছি আমার ছোট ছোট বৃদ্ধ মা বাবা যারা বাড়ি থেকে বের করে দেয়, তাদের অসহায়, তারা এত অসহায়, তাদের মাথার কোনো কাজ করে না। কাজের ব্যাপারে কি বলবো স্যার, কাজের ব্যাপারে বলতে গেলে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়। আমি মুখ ফুটে কিছু বলতে পারি না, কারণ আমি পাগলদের দেখাশোনা করি। এতে সবাই আমাকে সবাই এখন পাগল দিদি বলে आप यहाँ क्या करने आए? এই ইন্ডিয়ান মঞ্চে আসার আমার একটাই কারণ, সেটা আমি বলছি, সবাই একটু মন দিয়ে শুনবেন। আমার এই মঞ্চে আসার একটাই কারণ, আমি মানুষের পাশে থাকতে চাই, আমি পাগলদের পাশে থাকতে চাই। যারা রাস্তায় পড়ে থাকে সবাই তাদের পরিচয় দিয়েছে পাগল, ও রাস্তায় থাকে দেখে এখন পাগল। এটা তো মানুষ হতে পারে না। মানুষ রাস্তায় পড়ে থাকলে কি সে পাগল হয়ে যায়? না, মানুষের কষ্ট দুঃখ, এর জন্যই আজকে অনেকেই বাড়ি ছেড়ে রাস্তায় রাস্তায় বসে থাকে। তাদেরকে আমরা কি চোখে দেখি? পাগল। তারা হয়ে যায় রাস্তার পাগল। এখনকার মানুষের এটাই হচ্ছে আসল পরিচয়, মানুষকে ছোট করে দেখা। মানুষের কাছে যখন টাকা পয়সা আসে তখন গরিবদেরও পাগল বলে মনে হয়। কি আর বলবো স্যার। काम है वो ईमानदारी का काम है, वो सच्चाई का काम है, वो कला का काम है। एक इतनी कम उम्र की लगता है कि काश मुझ में ऐसी हिम्मत। लोगों का और एक दुनिया जरूर देखेगी, बिकॉज इंडियन आइडल। আমি একটা কথাই বলতে চাই, কে বলে পাগল ওরা? কেউ পাগল না, সবাই ভালো, কিন্তু আমাদের চোখে আমরা ওই মানুষটাকে পাগল বলেই প্রমাণ করে দিই। এটাই হচ্ছে আমরা মানুষ। আমার একটাই স্বপ্ন স্যার, আমি অসহায় মানুষদের পাশে থাকতে চাই। আজকে সবার আশীর্বাদে আমি এই মঞ্চে এসে দাঁড়িয়েছি, এটাই আপনাদের সবার আশীর্বাদ আছে আমার মাথার উপর। আমাকে আশীর্বাদ করবেন আমি যেন মানুষের পাশে দাঁড়াতে পারি। তাদের ভালো রাখতে পারি, দুবেলা দুমুঠো খেতে দিতে পারি, আমি আর কিচ্ছু চাই না। হতে পারে এখানে সবাই বলবেন মন গড়া কথা বলছি, না, আমি আমার এখান থেকেই কথা বলছি, আমার ভেতরের থেকেই কথা আসছে। আচ্ছা, আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি এখন একটা গান করব। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे, ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। পাগল নিয়েই আমার জীবন, পাগল দিয়েই গানটা শুরু করতে চাই। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर। গানটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার পাশে থাকবেন, আমি যেন যারা অসহায় তাদের আমি থাকতে পারি। নমস্কার। কে বলে পাগল
মনে কেন এত কথা বলে?
आपकी परफॉर्मेंस ने मुझे बहुत अजीब से जगह में डाल दिया है। लिटरली मेरा भेजा फट गया आपको सुन के। आई हैव नेवर हर्ड एनीवन सिंग नुसरत साहब लाइक दैट। इट्स माय, इस गाने को याद करने को इस तरह जैसे आपने किया, हर मुर्की, हर एक्सप्रेशन, आई डोंट थिंक मैं कर पाऊंगा, जिंदगी भर भी नहीं कर पाऊंगा। ये संगीत कहाँ सीखा, कैसे सीखा, कौन सी गलियों में? क्या तुम्हारी आवाज में प्यूरिटी है, क्या सादगी है, क्या मासूमियत है? कुछ ऐसी झलकियां तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी। और मेरा दावा है, कौन इंडियन आइडल बनेगा पता नहीं, लेकिन इंडियन आइडल 11 तो बन चुका है तुम्हारी आवाज। इसका मतलब पता है क्या है? सनी, तुम थिएटर राउंड में आ रहे हो।